নমস্কার বন্ধুরা, ববি কিচেনে আজকে সোনাই আমসত্ত্ব বানাচ্ছে। আমগুলো কিন্তু ঝড়ে পড়েছিল, তো সোনাই গুড়িয়ে এনেছিল এবং সোনাইয়ের আজকে সবকিছু ক্রেডিট। সোনাই কিন্তু আমগুলোকে সেদ্ধ করে চপা ছাড়িয়ে সেগুলোকে গাদ বের করেছে, নিজেই কিন্তু সব বের করে শুধু আমি ওকে হেল্প করব মশলাগুলো গুঁড়াতে। ও কিন্তু লাড়ছে, দেখুন বন্ধুরা, ও বসে বসে কিন্তু লাড়তিছে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সোনাকে এরকম আমসত্ত্ব বানাচ্ছে সোনাইকে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে থাকুন, আমি মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু শুকনো লঙ্কা আর গোলমরিচ, জিরে আর জোয়ান শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং সেটাকে শিলে গুঁড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন, আর ওখানে সোনাই কিভাবে লাগছে সেটাও দেখতে থাকুন। সোনাই সুন্দর 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 করে দেখুন কিভাবে খুন্তি নাড়ছে। তো ও আজকে আমসত্ত্বটা বানাবে, কিন্তু খুব সুন্দর। সকাল থেকে ওই আগ্রহ করে আমসত্ত্বটা বানানোর জন্য সকাল থেকে আমাকে অনেকবার বলেছে। তো আমি মশলাটা গুঁড়িয়ে দিচ্ছি, তো ওকে আমি করে দেবো। ও কিন্তু আজকে আমসত্ত্বটা বানাচ্ছে। তো কিরকম করে সোনাই বানাচ্ছে, খারাপ হোক ভালো হোক, আপনারা ওকে ভালোবাসা দেবেন এবং লাইক করবেন ভিডিওটিকে। তো আজকে বলছে, মা আমি কিন্তু আজকে আমসত্ত্ব বানাবো। আমি আমসত্ত্বটা বানিয়ে কিরকম হয় আমি খাবো, আমি বানাবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে আমসত্ত্ব বানায়। এখানে মশলাটা কিন্তু গোড়ানো হয়ে গেছে, তো আমি ওকে মশলাটা দিয়ে দেবো। সবকিছু কড়াই পরিমাণ মতো ওকে দিয়ে দেবো। ও শুধু নাড়তে থাকবে এবং আবার হয়ে যাওয়া মাত্র রোদে দিয়ে দিবে। রোদে হওয়া থেকে শুকনো হওয়া থেকে ও সমস্ত কিছু করতে থাকবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। জ্বালনটা দিয়ে রাখো, জ্বালনটা একটু ঠেলে রাখো। তো আমাদের পাকা রাঁধুনি বসেছে, হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আমি দেখুন বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার দেব চিনি, দেব স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমটা একটু বেশি টক আছে পরিমাণে, তো আমি একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি যাতে খেতে টক মিষ্টি ঝাল ঝাল লাগে। দেখুন আমি থালায় সরষের তেলটি বুলিয়ে নিচ্ছি। থালায় সরষের তেলটি না বুলালে আমসত্ত্বটি যে দেব এটি পরে শুকোলে আর উঠবে না। দেখুন আমার তেল মাখানো হয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটা কড়াই থেকে দিয়ে দিচ্ছি। থালায় দিয়ে দিচ্ছে, দেখুন থালায় দিয়ে দিচ্ছে। আস্তে আস্তে দাও, গায়ে কিন্তু পড়লে ধুলি উঠে যাবে। গরম, অল্প অল্প দাও, অল্প অল্প দাও, অল্প অল্প। এবার ওটা সরিয়ে দাও, ওই থালাটা সরিয়ে দাও, সেটা দাও। হ্যাঁ ওইটা দাও, ওটা গরম তো। দেখুন ছোট ছেলে করছে, তো ভুল টুটি হলে আপনারা একটু মানিয়ে নেবেন। তো আর কম কম দাও, আর না ওইটা আবার এই করতে থাকো, মাখাতে। দেখুন আমার থালায় আমসত্ত্বটি ঢালা হয়ে গেছে। এটি রোদে শুকনোতে দিয়ে দেই, শুকিয়ে গেলে আপনাদের তুলে খেয়ে দেখাবো। বন্ধুরা আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে। আমি আমসত্ত্বটা শুকানোর জন্য দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম এটিকে কেটে মানে তুলে খেয়ে দেখাবো। তো আমি এটা তুলে নিচ্ছি। এরকম প্রথমে একটু খুঁচে নেবেন, তাহলে ভালো উঠবে। সোনাইয়ের কিন্তু আমসত্ত্ব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করবেন। সোনাই কিন্তু সুন্দর আমসত্ত্ব করেছেন। দেখুন নিজের হাতেই সবকিছু করেছে। ঝড়ের সময় আম গুঁড়িয়েছে এবং সেই আমগুলোকে নিজে সেদ্ধ করেছে এবং সেই আমগুলোর গাদ বের করে আমসত্ত্ব তৈরি করে শুধু আমি মশলাটা গুঁড়িয়ে দিয়েছি। ও কিন্তু সব কিছু করছে বন্ধুরা, সমস্ত কিছু ওই করছে। তো দেখুন আপনারা, দেখুন বন্ধুরা আমার আমসত্ত্ব তোলা হয়ে গেছে। এটাকে আমি এবার সাইজ করে কেটে নেব। রাখো, থালাটা নিচে রাখো, নয়তো। বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে।
আপনারা এরকম যদি নিচে তেল দিয়ে দেন তাহলে খুব সুন্দরভাবে উঠবে, নাহলে এটি মাঝে মাঝে ছিঁড়ে যেতে পারে। এবার এটাকে আমি সাইজ করে কেটে নেব। বন্ধুরা আমি এটিকে সাইজ মতো কেটে এবার গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এটিকে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বড় থাকলে খেতে অসুবিধা, তো আমি এরকম কেটে নিচ্ছি। কেটে আমি তুলে রেখে দেব, তারপরে খেয়ে দেখাবো। সোনাই কিন্তু বড় শেফ হয়ে গেছে বন্ধুরা। আপনারা কমেন্ট করে জানাবেন সোনাই কিভাবে তৈরি করছে। এত সুন্দর বড় শেফ হয়ে গেছে। ববি কিচেনের আর এক শেফ হয়ে গেছে আমসত্ত্ব দিয়ে। আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা আমার একটি থালা কাটা হয়ে গেছে। এরকম ভাবে আমি সব থালাগুলি কেটে নেব। বন্ধুদেরকে খেয়ে দেখাও, একটু খেয়ে নাও, খেয়ে দেখাও আগে। তো একটা তুলো, ওই থালা থেকে একটা তুলো না, হ্যাঁ ওখান থেকে তুলে একটা খেয়ে দেখাও। সেটা খুব সুস্বাদু হয়েছে। ভালো লাগছে? টক ঝাল মিষ্টি। ঠিক আছে, এবার তুমি মুড়ে রেখে দাও। বন্ধুদেরকে বলো কি বলবে, যে আমার আমসত্ত্ব যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আর যদি কিছু বলার থাকে তো কমেন্ট করে জানাবেন।